নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন ভাপার রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 600 গ্রাম মতো চিকেন। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার 1 চামচ। ভিনিগার না থাকলে এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এবারে এটাকে ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে এটাকে রেখে দিচ্ছি সাইডে। এখানে একটা চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছি। এবারে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেবো এখানে 2 চামচ আদা রসুন বাটা। এবারে সবগুলোকে ভেজে নেব একসাথে। ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি। এটা মিক্সিতে আমি পিষে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও পিষে নিতে পারেন। এখানে আর কোনো রকম জল দিব না, এইভাবেই পিষে নেব। স্মুথ ভাবে এটাকে ভালো করে পিষে নিয়েছি। এবারে এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এখানে সরষের তেলটা দেওয়ারই চেষ্টা করবেন। এবারে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা। মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে অল্প দিলাম। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর ঢাকাটা এখানে লাগিয়ে দেব। এবারে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এক্সট্রা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা না থাকলে আপনারা যে কোনো বাটিও দিয়ে দিতে পারেন। এবারে সাবধানে টিফিনটা ভালো করে বসিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে আমি জলটা ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি 45 মিনিট মতো রেখে দেব। এইভাবেই 45 মিনিট মতো এখানে রেখে দিয়েছিলাম। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে আমি টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। গরম গরম ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।